সিনেমায় মেগাস্টার শাকিব খানের লুক, ফ্রন্ট লুক দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আর 11 থেকে 12টা দিন। কিন্তু এই সিনেমায় মুখ্য মুখ্য চরিত্রে কারা কারা অভিনয় করছেন, কাস্টিং কারা কারা আছেন, এই ব্যাপারটা আমরা জানতে পেরে যাব আর 5-7 দিনের মধ্যে। এই বিষয়টা জানিয়েছেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, এবং যমুনা টেলিভিশনের তরফ থেকে একটা ভিডিও দেখলাম যেখানে একটা কল রেকর্ড, একটা ফোনালাপ আমরা শুনতে পাচ্ছি। ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এটা বলছেন যে আমরা আর 5-7 দিনের মধ্যেই কারা কারা অভিনয় করছেন এই সিনেমাতে সেটা আমরা দর্শকের সামনে আনবো। প্রিন্স নিয়ে আলাপ আলোচনা তুঙ্গে ভাই। আমি এই সিনেমাটা নিয়ে ভীষণ এক্সাইটেড আছি, কারণ এই সিনেমাটা নিয়ে চিন্তা ভাবনা খুব বড় একটা ক্যানভাসে করা হচ্ছে। আমরা আশা রাখছি যে এই সিনেমাটাকে যেভাবে প্ল্যান করা হয়েছে তার 70% যদি টিম নামিয়ে দিতে পারে, আমি এটা বিশ্বাস রাখি প্রিন্স একটা আলাদা নজির গড়বে। আমাদের চাওয়া এটা, প্রিন্স একটা আলাদা নজির গড়বে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বিশ্বাস করো, আমার না সত্যি বলছি তর্স হইছে না যে মেগাস্টার শাকিব খানকে আমরা কি রূপে, মানে কোন লুকে আমরা মেগাস্টার শাকিব খানকে প্রিন্স সিনেমায় দেখতে পাবো। 90s একজন গ্যাংস্টারের চরিত্রে উনি আসছেন। এবার 90s গ্যাংস্টার হিসেবে তো উনি তুফানেও এসেছিলেন, তাহলে প্রিন্স আমাদের আলাদা কি দেবে? একই সময়কালের গ্যাংস্টার চরিত্র, অথচ আলাদাভাবে প্রেজেন্ট করা উচিত প্রিন্স টিমের। কারণ তুফানে তো মেগাস্টারের লুক আমরা দেখে ফেলেছি, মানে বড় বড় চুল, তিনি সানগ্লাস পরতেন, তার যে ব্লেজার, তার প্যান্ট, তার যে গেট আপটা ছিল। তো দেখবার ব্যাপার এটাই, এর থেকে আলাদা কতটা ভাবে প্রিন্স টিম আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে মেগাস্টার শাকিব খানকে। আমি সুপার এক্সাইটেড, এবং আমি গতকালই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম প্রিন্স টিম কাস্টিংয়ে দারুণ চমক রাখছে। মানে একদম যে চরিত্রে যিনি বা যারা অভিনেতা অভিনেত্রী পারফেক্ট হওয়া উচিত, প্রিন্স টিম সেইভাবেই কিন্তু কাস্টিং সিলেকশন করেছে, যাতে কোনো চরিত্রটা দেখে মনে হয় না না সামঞ্জস্য হলো না। প্রতিজন, এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ। আমি সহশিল্পীদের কথাও বলছি, তারা প্রত্যেকে জান প্রাণ লড়িয়ে প্রিন্স নিয়ে একদম প্রিপারেশন শুরু করে দিয়েছেন। বন্ধুরা, প্রিন্স নিয়ে মানুষের প্রচণ্ড একটা আশা, এবং আমি আশা রাখবো প্রিন্স টিম এই আশার জায়গাটা পূরণ করতে পারবে। আর একটা বিষয়ে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম যে এটা আলোচনা চলছে যে প্রিন্স রোজার ঈদে আসবে না, প্রিন্স কুরবানি ঈদে শিফট হবে। এইসব একেবারেই গুজব বলে উড়িয়ে দিলেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদ। তিনি বললেন আমাদের ছবিটা রোজার ঈদে আসার জন্যই সাইনিং হয়েছে, তো এর পরে তো আর কোনো কথাই থাকতে পারে না, আমরা রোজার ঈদেই আসবো। মানে প্রিন্স সিনেমাটা কিন্তু রোজার ঈদেই আসছে। সো এটা নিয়ে কোনো কনফিউশন, কোনো কনক্লিউশন কিছুই নিজেদের মধ্যে রাখবার দরকার নেই, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তো আমরা অপেক্ষা করি, প্রিন্স ফ্লোরে যাক। আমার মনে হয় প্রিন্স খুব গুছিয়ে সময় মতন কাজ কমপ্লিট করে ফেলবে, এবং একদম রোজার ঈদেই প্রিন্স সবাইকে চমকে দিতে সিনেমা হলে চলে আসবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।